প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। কল্পনা করুন একটি মহান ব্যক্তিত্বকে, যিনি কাবা শরীফের ভিতরে জন্মগ্রহণ করেছেন, যিনি নবী করিম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, জামাতা, সবচেয়ে কাছের সাহাবী এবং পরবর্তীতে খলিফা। তার নাম হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জীবনী এমন এক অমর গল্প যা সাহস, জ্ঞান এবং ন্যায় বিচারের উদাহরণ। আজকের এই বিস্তারিত ভিডিওতে আমরা তার পুরো জীবন ধাপে ধাপে জানব, শৈশব থেকে শাহাদাত পর্যন্ত। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেছিলেন মক্কা নগরীতে, কুরাইশ বংশের বিখ্যাত আবু তালিবের ঘরে। তার মাতা ছিলেন হযরত ফাতিমা বিনতে আসাদ। তিনি এমন এক সময়ে জন্ম নিয়েছিলেন যখন আরবের মানুষ মূর্তি পূজায় ডুবেছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে এমন এক পরিবারে পাঠিয়েছিলেন যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার লালন পালনের দায়িত্ব নিয়েছিলেন। বিশেষ করে বলা হয় যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের ভিতরেই জন্মগ্রহণ করেছিলেন। এমন ঘটনা ইতিহাসে বিরল। শৈশবে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একই বাড়িতে থাকতেন। নবীজি তাকে যেমন ভালোবাসতেন তেমনি শিক্ষা দিতেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হলো, তখন হযরতে আলী ছিলেন খুবই ছোট, কিন্তু তিনি প্রথম পুরুষ হিসেবে ইসলাম গ্রহণ করেন। হযরত আলীর জীবন ত্যাগের এক অনন্য উদাহরণ। হিজরতের রাতে যখন কাফিররা নবীজিকে হত্যা ষড়যন্ত্র করেছিল, তখন হযরত আলী নবীর বিছানায় শুয়ে থেকেছিলেন। তিনি জানতেন মৃত্যুর ঝুঁকি আছে, কিন্তু তিনি বলেছিলেন, আমি আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। নবীর আমানত সবাইকে তিনি ফিরিয়ে দিয়েছিলেন। মদিনায় হিজরতের পর হযরত আলী নবীর সাথে থাকতেন। তিনি সব যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং বীরত্ব দেখিয়েছিলেন। উহুদ যুদ্ধে যখন মুসলমানরা কষ্ট পেলেন, হযরত আলী নবীকে রক্ষা করেছিলেন। নবীজি তাকে আমার ভাই, আমার সেনাপতি বলতেন। নবীজি হযরত আলীকে তার প্রিয় কন্যা হযরত ফাতিমা আজ-জাহরার সাথে বিবাহ দিয়েছিলেন। এই বিবাহ ছিল সবচেয়ে বরকতময়। হযরত আলী খুবই সাধারণ জীবন যাপন করতেন। তিনি নিজে কূপ খনন করে জীবিকা নির্বাহ করতেন। তিনি ছিলেন জ্ঞানের ভাণ্ডার। নবীজি বলেছিলেন, আমি জ্ঞানের শহর এবং আলী তার দরজা। হযরত উসমানের শাহাদাতের পর তিনি খলিফা নির্বাচিত হন। তার শাসনকাল ছিল ন্যায় বিচারের উজ্জ্বল উদাহরণ। তিনি বলতেন, আমি তোমাদের খাদেম, শাসক নই। তিনি ধনী গরিব সবার সাথে সমান আচরণ করতেন। ফিতনার সময় তাকে বিভিন্ন যুদ্ধে অংশ নিতে হয়, কিন্তু প্রত্যেক যুদ্ধে তিনি শান্তি চেয়েছিলেন। তার ধৈর্য ছিল অতুলনীয়। তিনি রাতে জেগে ইবাদত করতেন। তার জীবন ছিল সাধারণ ও পরহেজগার। তিনি অনেক মসজিদও তৈরি করেছিলেন। 40তম হিজরি বছরে কুফার মসজিদে ফজরের নামাজে তিনি শাহাদাত লাভ করেন। শাহাদাতের সময় তিনি বলেছিলেন, আমি সফল কাম হয়েছি। তাকে কুফাতেই দাফন করা হয়। তার শিক্ষা আজও আমাদের মাঝে জীবিত এবং আমাদের পথ দেখায়। প্রিয় দর্শক, হযরত আলীর জীবন থেকে আমরা শিখি যে সত্যের পথে অটল থাকলে আল্লাহ সাহায্য করেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টে আমিন লিখুন। আল্লাহ আমাদের সকলকে তার মতো চরিত্র দান করুন। আমিন। আল্লাহ হাফেজ।